ডিসপ্লেতে কোশ্চেন দেখতেছেন? জি স্যার। বাকিরা জয়েন করবো না? স্যার একটু সময় দেন জয়েন হওয়ার জন্য ওদের। আচ্ছা, এক মিনিট দেখি। When the stock price is 14 and the risk-free rate is 10% per annum with continuous compounding. A. What are the forward price and initial value of forward contract? বলতেছে ফরওয়ার্ড প্রাইস কত and ইনিশিয়াল ভ্যালু বের করতে কইছে ফরওয়ার্ডিং এর। বি নাম্বার বলতেছে 6 months later the price of the stock is টাকা 45 and the risk-free interest rate is 10%. What are the forward price and value of the forward contract? এবং ফরওয়ার্ড কন্ট্রাক্টের কি করো, ভ্যালু বের করো। হ্যাঁ, আমি কোশ্চেন বুঝতে পারছি। একবার বলবেন। ওকে, 1 year লং ফরওয়ার্ড কন্ট্রাক্ট, 1 বছর মেয়াদি ফরওয়ার্ড কন্ট্রাক্ট করছে, নন ডিভিডেন্ড পেইং, ডিভিডেন্ড দেওয়া হবে স্টকে, ইন্টার্ড ইনতে স্টক প্রাইস হলো কত, 40 টাকা। and the risk free interest rate is 10%, risk free interest কত, 10% পার অ্যানাম বাৎসরিক উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি সুদে। এ, হোয়াট আর দ্য ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ড প্রাইস কত, এবং বলতেছে ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ইনিশিয়াল ভ্যালু ফরওয়ার্ড কন্ট্রাক্ট বের করো। আবার বলতেছে 6 months লেটার, 6 মাস পরে দ্য স্টক প্রাইস ইজ 45, যদি 45 টাকা হয়, দ্য রিস্ক ফ্রি রেট স্টিল 10%, রিস্ক ফ্রি রেট 10% স্টিল আছে। হোয়াট আর দ্য ফরওয়ার্ড প্রাইস এন্ড ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফরওয়ার্ড প্রাইস কত, ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট কত। আমি বলতে পারছি কোশ্চেন? জি বুঝছি। ওকে, এটা হলো প্রবলেম 10 ব্যতিক্রম। ভাই 9-এ একটু প্রবলেম ছিল। নানি কি প্রবলেম?
এখানে যে আমরা আহ, 3 আর 3 ডিভাইড বাই 12 দিছি, 3 ডিভাইড বাই 12। কোনটা? ইউর মান যখন বের করতে গেছি না, সূত্রের মধ্যে লিখছি না 3 ডিভাইড বাই 12, হ্যাঁ হ্যাঁ, তারপর সিক্স তিন ডিভাইড বাই ছয় তিন টুয়েলভ ছয় নয় 12 এরকম হইব। ঠিক আছে, 4 মাস পর পর, সরি 3 মাস পর পর না, বছরে 4 বার, কোয়ার্টারলি না, এই জন্য 4 6 এগুলো ইউজ করা হয়েছে। প্রথমে 3 বসছে কোয়ার্টারলি, আর 6টা কোনটা? এই যে এরপরের 6 মাস। 6, 6 ডিভাইড বাই 12। বুঝেন নাই? বুঝি নাই। হ্যালো। জি, বুঝি নাই। আচ্ছা ওকে, খেয়াল করেন, 9 মান্থ। ওকে, জি। জি। দেখেন, আহ, এখানে বলতে আছে ইন অ্যাডভান্স, প্রথম যে টাকাটা আছে ওকে। ওটার উপরে কোনো সুদ কাউন্ট হইব না। ঠিক আছে, প্রথম 3 মাসের টাকা প্রথমে আমি দিয়ে দিছি, অ্যাডভান্স দিয়ে দিছি, তার মানে এখানে কোনো ঝামেলা নাই। এরপরে 6 মাসে যা আবার ইয়ে করছি, এরপর আবার 9 মাসে যা ইয়ে করছি। ঠিক আছে, 3 6 9, বুঝতে পারছি, কোয়ার্টারলি। বুঝছি। ওকে, জি। আচ্ছা, আমরা শুরু করলাম। হ্যাঁ, দেখেন এখানে কই গেলাম, কোন অঙ্কটা? পেজ উল্টা লাইছি। দেখেন, গিভেন দ্যাট দেওয়া আছে, গিভেন দ্যাট দেওয়া আছে টাইম, টাইম টি সমান সমান 1 ইয়ার, স্টক প্রাইস এসও সমান সমান টাকা 40, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট আর সমান সমান দেওয়া আছে 10% 10, ফার্স্ট পার্ট, অঙ্কের রিকোয়ারমেন্টের ফার্স্ট পার্ট, রিকোয়ারমেন্ট এ, উই নো ফর হোয়াট প্রাইস এফও সমান সমান এসও ইআরটি, মানগুলো বসাই, 40 0.10 ইন্টু টাইম ইকুয়াল টু 1 সমান সমান 40 গুণ করলে আমার এখানে আছে 0.1, মানটা বেড়ে আমার টাকা 44.2068 লেগেছে এতটুক। জি। সেকেন্ড পার্ট ভাইয়া হয় নাই, এখনো হয় নাই, দেখতেছি। বাকিরা আগে চেক দেন। দ্বিতীয়টা আমি লিখতেছি। হ্যাঁ, হয়েছে এটা এতটুক। জি স্যার, হয়েছে। ওকে, আমি চেঞ্জ করলাম। দেয়ার ইজ নো initial value
of the forward contract contract because because there is no value at the time of contract কন্ট্রাক্টের সময় কোনো ভ্যালু যেহেতু দেওয়া নেই, তো নির্দিষ্ট টাইমের পরে ভ্যালু যে আমরা বাইর করলাম, ঠিক আছে? তো এটার উপর বেস করে আমরা ভ্যালুটা নির্ণয় করতে পারি না, কারণ কন্ট্রাক্টের সময় একটা ভ্যালু হয়, ওটা বেস করে আমরা কি করি, করি, কি বলে এটারে, কন্ট্রাক্ট অপশনটা আমরা এক্সারসাইজ করুম কি করুম না আর কি, ফিউচার প্রাইসে যে অপশনটা আছে ওটা আমরা প্র্যাকটিস করুম কি করুম না, ওটা আর কি নির্ধারিত থাকে। আমি বুঝাতে পারছি ভাই? স্যার আর একটু বুঝবেন। আচ্ছা, দেখেন এখানে বলতেছে দেয়ার ইজ নো ইনিশিয়াল ভ্যালু ফরওয়ার্ড কন্ট্রাক্ট কোনো ইনিশিয়াল ভ্যালু দেওয়া নাই, প্রাইমের কোনো ভ্যালু দেওয়া নাই, বিকজ দেয়ার ইজ নো ভ্যালু ফর দ্য টাইম টু কন্ট্রাক্ট, কারণ কন্ট্রাক্টের সময় এই ভ্যালুটা আমরা নির্ধারণ করি নাই, ঠিক আছে? এই জন্য ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমরা এখানে বাইর করতে পারতেছি না আর কি। এই যে রিকোয়ারমেন্ট এর সেকেন্ড পার্ট, ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এটা আমরা কি করতে পারতেছি না, বের করতে পারতেছি না, এটাই বলতেছে। আচ্ছা, তারপর দেখেন রিকোয়ারমেন্ট বি, given that দেওয়া আছে টাইম টি সমান সমান 6 মান্থ সমান সমান ভাগ 12, 6 মান্থ, এটা ইয়ার কনভার্ট করলো সমান সমান 0.5 ইয়ার। ওকে, স্টক প্রাইস এসো সমান সমান টাকা 45, রিস্ক ফ্রি রেট আর সমান সমান স্যার একটু ইন্টারাপ্ট করছি, স্যার পেজ নাম্বারটা। 360.10। আচ্ছা, এতটুকু ইনফরমেশন আমার দেওয়া আছে, তো এতটুকু লিখছি আমি। উই নো, আমরা জানি এফও সমান সমান এসও ই আর টি সমান সমান, মান বসাইলাম 45, ই উপরে মান হইল 0.10, টি এর মান 0.5 সমান সমান 45, ই এখানে গুণ করলে আমার এখানে হইতেছে 0.05 সমান সমান এখানে আমার হইতেছে টাকা 47.3073। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? হুম, আমি নেক্সটে গেলাম। হুম, লেখা হয়েছে। রেসপন্স করেন। জি স্যার। উই নো ভ্যালু অফ
ফরওয়ার্ড কন্ট্রাক্ট সমান সমান এসও, যেটা আমরা ভ্যালু বাইর করলাম, মাইনাস কে ই মাইনাস আর টি। এটা ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট বাইর করতে চাইলে এই সূত্রটা ইউজ করবেন। দেখেন আমার এসও কত দেওয়া আছে, স্টক প্রাইস কত দেওয়া আছে। আচ্ছা, হিয়ার দিয়ে একটু লিখে দিই। হিয়ার স্টক প্রাইস এস সমান সমান 45, কেই এটা করতে লাগলো। রেকর্ড মানে মানটা দেখতেছি না, ফরওয়ার্ড আমার প্রাইসের। এসও তো আমার 45, ওকে ঠিক আছে। এখন এই যে ই ই ই ঠিক আছে, আমার ইআরটি ঠিক আছে, ঠিক আছে। এটা তো আমরা যে ভ্যালুটা পাইছি ওইটাতে কাজ করুন। একটু ওয়েট করেন, দেখি পুরান বইতে দেখি কি করছে না। 1400 না? হুম, ঠিক আছে। উফ, দেখেন কেই, দেখেন কেই হইলো গিয়া প্রথম অংশে যেটা আমরা বের করছিলাম, এটা আপনার বইতে মিস্টেক হয়েছে। 44.2068, এইটাও আমার কেই, ঠিক আছে। আপনার এই পুরান বইতে এটা দেওয়া আছে। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, কপি পেস্ট করছে না, এখানে সময় ভুল হয়েছে। দেখেন আর ইকুয়াল টু 0.10, টি ইকুয়াল টু 0.5, এটা লেখা রাখেন হ্যাঁ। দেখেন 45, ওটাকে কাইটা লেখা রাখেন পাশে। 45 মাইনাস কেই 44.20। রিকোয়ারমেন্ট এর আনসার হবে ওটা তাহলে না ফর্টি হ্যাঁ ফোর হ্যাঁ পয়েন্ট টু হ্যাঁ, জিরো সিক্স হুম হুম, মাইনাস 0.10 ইন্টু 0.5, সমান সমান। আলিদা ভাবে এর মান আসবে না না? হ্যাঁ, এর মান আসবো। ই আছে। ই স্যার ওইটা তো স্যার বি খ্যার এর মান। বি এর আনসার তাহলে ভুল। 44.206, এটা তো খ্যার মান হবে। বুঝি না। এখানে কাই কেন হবে? আচ্ছা, ভ্যালু বের করতে চাইলে আপনি এই সূত্রটা ইউজ করবেন ফরওয়ার্ড কন্টাকে, ঠিক আছে। কেই হইল গিয়া প্রথম যে মানটা বের করছিলেন ওই অংশটুক, ঠিক এখানে আছে। এখানে আবার ই লিখছে যে সাথে কে, এটা হলে তারপরে এটার শেষে আবার ই সংযুক্ত করছে কেন? আচ্ছা, কেটা হইলো গিয়া উপরের মানটা, ঠিক আছে, আর বাকিটা হলো সূত্র কে ই আর টি। কে সমান সমান এইটা, বুঝতে পারছি। তো আপনি হিয়ার কে লিখে দিছেন আবার। হ্যাঁ, কেই লিখে দিছি। কে না লিখলে কইতে লিখবেন, কেটা কইতে লিখবেন। ওকে, ও বুঝছি বুঝছি, কে স্যার ও এটা হইব না, কে স্যার ও হইব। বলতে চাইতেছে শুধু কে এটা বুঝছি হবে, বুঝছি, হ্যাঁ হ্যাঁ, হবে কে না হইব। ওটা বলতে চাইতেছে। হেয়ারে খালি কে হইব। বুঝছি কি করতেছেন। এখানে ই হইব, হ্যাঁ। দেখেন 45 মাইনাস 44.2068 ই, উপরে যদি কাজ করি আমার এখানে হইতেছে -0.05, ঠিক আছে, সমান সমান 45। ওইখানে এটা খালি কে এর মান, কেই না। আচ্ছা, মাইনাস 4.44.2068, ঠিক আছে, ইন্টু এতটুকুর মান কত হয় দেখেন তো। এতটুকুর মান কত আসে দেখেন। এর মানটা কত আসে দেখেন তো।
স্যার 0.99501 হবে। 0.99501। 501। আচ্ছা, গুণ করে দেন। দেখেন গুণ করলে গুণ ফলটা এটাই পাবো, 42.0508 সমান সমান 2.95। দেখেন মিলছে কিনা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। করেন। এখন আমরা উপরে মানটা বের করছি বিদায় উপরে মানটা বসাইছি, যদি কি উপরে মানটা বের না করতাম, বের না হওয়া থাকলে তখন? কেই এটা। হ্যাঁ, কে এর মান। আচ্ছা, কে যদি না কে এর মান। কে এর মান যদি না থাকতো তাহলে আমরা এই কমেন্টস লিখে দিতাম, এই যে এটা, এটা লিখে দিয়ে দিতাম। ঠিক আছে। ওইটা স্যার তো বি এর ইনিশিয়াল ভ্যালু আনসার কি ভুল বলছে, আছে? এটা তো ফরওয়ার্ড প্রাইস। কোনটা? আচ্ছা ভাইয়া, ফরওয়ার্ড প্রাইস মানে কি কস্ট অফ ইকুইটি? বুঝি না। কস্ট অফ ইকুইটি আর ফরওয়ার্ড প্রাইস দুটো না কি না, সেম? কস্ট অফ ইকুইটি না তো, এটা খালি কে এর মান। কে আচ্ছা বলতে কি আমার, বোঝাচ্ছে? আচ্ছা ইকুইটি। কে এর মান দ্বারা বুঝে যেত ফরওয়ার্ড প্রাইস আগের বছরের। ঠিক আছে, আগের বছরের পূর্বের প্রাইসটা, আর বর্তমানে প্রাইস হলো এইটা। ঠিক আছে। বুঝতে পারছেন? স্যার এটা যদি কি আমাদেরকে ফরওয়ার্ড প্রাইস ও আচ্ছা 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 47.5 শর্টকাট তালিকায়। শর্টকাট বলি, ঠিক আছে। বলতেছে স্টকের প্রাইস যদি 45 হয়, ঠিক আছে, আগের যে স্টকটা আছে ওইটার ভ্যালু কত? তো আগের স্টক আছে স্যার আমার আমি 44 দশমিক, একটু শেষ করতে দেন, 44.200868। এটা আমরা ডিসকাউন্টিং কইরা দেখলাম, এটার বর্তমান মূল্য কত? 82। ঠিক আছে, তার মানে ফরওয়ার্ডের ভ্যালু কত? 2.95। যদি ফরওয়ার্ডটা আমরা কি করি, এক্সারসাইজ করি, আমি বুঝতে পারছি টাইম ভ্যালু অফ মানি করছেন না? স্যার আমি হ্যাঁ। কথা বলতেছি, আমি 47.307 এটা না বসে ওইটা কেন বসাইছি? আমি তো কোনটা? চাইলে এটাও বসাতে পারতাম। না ফার্স্ট পার্টে না, ফার্স্ট ফরওয়ার্ড কোয়ার্টার না, প্রাইস। এই যে আমি বলি বলি, ঠিক আছে, এখানে খেয়াল করেন, এটা তো 6 মাস পরে প্রাইস হলো 45। ঠিক আছে, 6 মাস পরে প্রাইস ধইরা আপনি এটা করছেন, ক্লিয়ার। আর আমি তো হিসাব করতে পুরো বছরের, আমি বুঝতে পারছি, যেহেতু আমি বছরের ক্যালকুলেশন করতেছি, তো বছরের প্রথম যে আসলো ওইটার হিসাব কইরা আমি এই ক্যালকুলেশনটা করতেছি। আপনি যে বলতেছেন এখানে যে হ্যাঁ স্যার, এটাও 47 ছয় বেড়েছে, মাসের হিসাব করছি। এটা তো 6 মাসের পরে প্রাইসটা হয়, এটা বের করছি আমি। আর আমার এটা তো প্রথমেই, আমি বুঝতে পারছি। হ্যালো। জি স্যার। আচ্ছা, দেখেন, এই চ্যাপ্টার বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলো আপনারা নিজেরা করে নেবেন, এই চ্যাপ্টার শেষ। স্যার এখানে একটু মিস্টেক হয়েছে, এটা একটু ঠিক করে দেন। জিরো কেমন? পয়েন্ট নাইন ফাইভ ওয়ান টু থ্রি হবে এটা। 0.99 যেটা আছে ওখানে 0.9 কত হইব? 95123। আচ্ছা, 0.95123। আচ্ছা ওকে, কারণ আপনার এই ক্লাসগুলো পরবর্তীতে আপনাদের জুনিয়র যারা আছে তারাও দেখবো ইন ফিউচার। আচ্ছা, এই চ্যাপ্টার কোনো কোশ্চেন আছে? দেখেন, এই চ্যাপ্টার বাকি যতগুলো আছে সব বাড়ি কাজ থাকবে, 16টা অঙ্ক। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফিনান্সিয়াল ডিরাইভেটিভস এর আরেকটা চ্যাপ্টার করব। ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে আচ্ছা বাড়ি আমরা কাজটা কি যে আর কোনো করছিলেন, বই পড়া লাগবে না? মানে বুঝি না। অন্যান্য বইগুলো, মানে হ্যালো, অন্যান্য ম্যাথ সাবজেক্ট গুলো কি আমরা কখন স্টার্ট করবো না এখন? আমাদের তো দুইটা চলতেছে অলরেডি, হুম হুম। যেটা মেজর
ফিনান্সিয়াল ডেরিভেটিভস আর কর্পোরেট ফিনান্স। আর এই দুটো। আর বাকিগুলো? না, বাকি একটা তো আপনাদের নাই, ওই প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা আছে ওটা তো নাই, ঠিক আছে? হ্যাঁ, বাকি হ্যাঁ। আর কোনটা আছে? ইনভেস্টমেন্ট আরেকটা ব্যাংকিং আছে। এন্ড লিজ ফাইন্যান্স। কোনটা? ইনভেস্টমেন্ট ব্যাংকিং এন্ড লিজ ফাইন্যান্স। ইনভেস্টমেন্ট ব্যাংকিং এন্ড লিজ ফাইন্যান্স, লিজ ইজি আছে, ওটা ওটা টেনশন হ্যাঁ, করেন না। প্রথমেই পরীক্ষা, প্রথমে পরীক্ষা এটা। লিজ ফিনান্স, আচ্ছা নাকি লিজে যামুগা? আচ্ছা ফিনান্সিয়াল ডেরিভেটিভস একটা আচ্ছা চ্যাপ্টার তাহলে করেন। তাহলে একটা কাজ করেন, ওই লিজ ফাইন্যান্সটা শেষ করতে কদিন লাগবে? লিজ লিজ, ফাইন্যান্সের দুই দুই চ্যাপ্টার করলে হবে তো, চার চার আচ্ছা চতুর্থ আর ষষ্ঠ আমি নম্বর। আচ্ছা আমি বলি লিজের মধ্যে আমার 2 থেকে 3 দিন লাগতে পারে চ্যাপ্টারে। তাহলে তো তাহলে ভাই এটা এইভাবে করলে ভালো হয় না? ওই যে পরীক্ষার 1 সপ্তাহ আগে ধরে তারপর শেষ করে দিলেন, তো একসাথে আমরা তারপরে 2-3 দিন প্র্যাকটিস করে পরীক্ষাটা দিলাম। লিজ আমার আয়ত্তে আছে, ঠিক আছে, লিজ ফাইন্যান্স আমার আয়ত্তে আছে, আমি বুঝতে পারছি। লিজ ফাইন্যান্স আমার আয়ত্তে আছে, ওটা লাগে আমার দেখতে হয় না, কিন্তু ফিনান্সিয়াল ডেরিভেটিভসটা আমার দেখতে হয়, এই জন্য এটা আমি আগে শেষ করে দিই, আমি বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে। কারণ ফিনান্সিয়াল ডেরিভেটিভ শেষ হয়ে যায়, এরপরে ধরেন আপনার 2 ঘন্টা 3 ঘন্টা এটা প্রবলেম হবে না, কারণ আমি কন্টিনিউয়াসলি করতে পারবো। আর ফিনান্সিয়াল ডেরিভেটিভ চ্যাপ্টার ছোট, এটা দেখা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। আর লিজ ফাইন্যান্স আপনারা করছেন আগে, জি করছি। আপনাদের ইয়ে করাইছি না, এই যে ইয়ে ইয়ে কি বললাম, ইএফটি বাইর করে এলাম না, জি। ওই স্টাইলের আর কি, এটা লিজ ফাইন্যান্স বুঝবেন, এটা ইয়ে আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, থিওরির জন্য কিছু বলেন না ভাই? থিওরি পড়তে শর্টকাট। থাকেন, প্রিভিয়াস ইয়ার বোর্ডগুলো পড়তে থাকেন, সমস্যা হলে আমার জানা না স্যার, স্যার এখানে বুঝি না, আমি 5-10 মিনিট আলোচনা করে দেবো, অথবা একটা আচ্ছা, এখানে কয়েকজন। যেগুলো হ্যাঁ লাগানো বলেন। আছে এখান থেকে করলে কমন পাই যাবো নাকি? হ্যাঁ কমন পাইজ, ব্যতিক্রম থেকে পড়েন, কারণ ব্যতিক্রমে আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়াও আর অনেক কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। যেগুলো 99% দেওয়া আছে এগুলো হ্যাঁ পড়লেই পড়েন, ওইগুলো পড়েন, এখান আগে থেকে। পড়েন, হ্যাঁ ওইগুলো পড়েন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকা। ঠিক আছে। আসসালামু আলাইকুম।